হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সাফায়াত ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো এটা সাফায়াতের মামুনিদের বাসার বাহিরের সাইড। সাফায়াত চা এখানে একটু খোলামেলা জায়গা আছে, সাফায়াত চা এখানে রান্নাবাটি খেলা করে। তো আজকে আপনাদের সাথে সাফায়াতের রান্নাবাটি খেলাটাই শেয়ার করব। তো আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব গজারি গাছ। এগুলো গাছের পুরান পাতা পড়ে নতুন পাতা হয়েছে দেখে গাছগুলা বিধে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে তা তো জানি না, কিন্তু এদিকে সাপায়েত চলে আসছে। সাপায়েত যাবে সাপায়েতে রান্নাবাটি খেলা করার জন্য বাজারে। তো আমরা দেখবো সাপায়েত কি কি বাজার করে আনি। ওকে বন্ধুরা। সাপায়েত সাপায়েত তুমি দৌড় পারতেছো কেন? কই গেছিলা? বাজার। বাজার গেছিলা? হ্যাঁ। কি এনেছো বাজার থেকে? বাজার দিতে ওই যে মাংস, ওই যে তেল। মাংস আর চাল এনেছো? হ্যাঁ। দেখাও তো, মাংস চাল দিয়ে কি করবে? আর না তো কি রান্না করবে? দেখি তো সাপায়েত কি এনেছে। ও মা, মাংস আর চাল, এগুলো দিয়ে কি রান্না করবে? আমার বিরিয়ানি রান্না করবো। বিরিয়ানি রান্না করবে? হ্যাঁ। তুমি আর মাম্মাম রান্নাবাটি খেলবে এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সবাই দেখতেই পেলেন সাপায়েত রান্নাবাটি খেলার জন্য বাজারে গিয়েছিল। সে বাজার থেকে পোলাওয়ের চাল এনেছে মাংস। তো এগুলো এখন সে গেছে এখন খড়ি আনতে। কারণ রান্নাবাটি খেলতে গেলে তো, রান্না করতে গেলে তো খড়ি লাগবে, তাই না? যেহেতু পিকনিকের মতো সেহেতু খড়িটাও তারা কুড়াতে গেছে। তো খড়ি আনতে আমি সাফায়াতকে আর সাফায়াতের মামুনিকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা যে খড়ি নিয়ে আসো, আমি বাসায় বসে থাকি, পরে তোমাদের ভিডিও বানাবো। এইদিকে আমি যা দেখি সাফায়াত আর সাফায়াতের মামুনি খড়ি না চুকিয়ে তারা কি করতেছে, ভিডিও শুট করতেছে। মামুনি আর সাফায়াতের কি ছোট পোলাপান, সবসময় খালি দুষ্টুমি আর শয়তানি বুদ্ধি মাথায়। তো আমি বলাতে তারা এখন পলি বের করতেছে, যেটার মধ্যে খড়িগুলা টুকিয়ে নিয়ে যাবে। তো এইদিকে আমি এসে ওদের সাথে কতগুলা খড়ি ভাবলাম যে টুকিয়ে দিই, বাচ্চা পোলাপান আর টুকাতে পারবে না। তো এই তো খড়ি টুকিয়ে দিচ্ছি, আর সাফায়াত তো দুষ্টুমি করতেছে, বলতেছে যে আম্মু আমাকে কয়েকটা খড়ি দাও, আমিও নিয়ে রাখি। তো আমি বলছি তুমি টুকে খড়িগুলা রাখো। পরে কি তাকে বললাম ওইখানে কয়েকটা খড়ি রাখছি, ওগুলো তুমি নিয়ে রেখে দাও, যাও। তো সে এগুলো গুছানো খড়িগুলা নিয়ে সেখানে রেখে যায়, সে তাতেই খুশি। বাচ্চা পোলাপান তো অল্পতে অনেক খুশি হয়ে যায়। তো এই কয়েকটা খড়িতে মনে হচ্ছে যে হবে না, আরো কয়েকটা খড়ি কুড়াতে হবে। এটা কিন্তু বাঁশতলার নিচে তো এমনিতে অনেক রকমের শুকনা বাঁশ কঞ্চি পড়ে থাকে। তো আমরা এখানে আসছি খড়ি কুড়াতে, কারণ অন্যান্য জায়গায় তো আর খড়ি পাওয়া যাবে না, তাই না? বাঁশ ঝোপের নিচে ওই জায়গায় শুকনা খড়িগুলা কঞ্চিগুলা পড়ে থাকে। তো ওইখানে গেছি আমরা সবাই খড়ি কুড়াতে। তো মোটামুটি অনেকগুলা খড়ি হয়ে গিয়েছে, সাফায়েত নিয়ে আসছে অনেকগুলা খড়ি টুকিয়ে। তো এগুলো দিয়ে সাপায়ের রান্নাবাজি খেলার মোটামুটি হয়ে যাবে। তো সাপায়ের তো অনেক খুশি, সে খড়িগুলো হাতে করে নিয়ে বাসায় আসতেছে। তাকে জিজ্ঞেস করতেছি তুমি এগুলো দিয়ে কি করবে? সে বলতেছে যে এগুলো দিয়ে আমরা রান্নাবাটি খেলা করব। তো রান্নাবাটিতে কি রান্না করবে জিজ্ঞেস করলাম। বলতেছে আম্মু আমি বিরিয়ানি রান্না করবো, বিরিয়ানি। বাচ্চা পোলাপানের কথা বারে শুনতে অনেক ভালো লাগে, এই কারণে জিজ্ঞেস করা। তো এই তো সে বাসায় এসে খড়িগুলো রেখে অনেক খুশি, ব্যাঙের মতো লাফ পারতেছে, ফাল পারতেছে, পিঁপড়ে মারতেছে, মানে 7 মার পালোয়ানের মতো 7টা মশা মেরে এসে অনেক খুশি হয়ে যায়। সাপায়ে তো ঠিক সেই রকম, পিঁপড়াগুলা লাফে মেরে অনেক খুশি। তো এইদিকে আমরা আবার জাম কুড়াইছি। তখন কিন্তু আপনাদের যখন ক্যামেরাতে দেখালাম তখন কিন্তু অনেক রোদ ছিল, একটু বৃষ্টির ভাব ছিল না। কিন্তু এখন প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে হঠাৎ করে।
মনে হচ্ছে যে বৃষ্টি এখনই চলে আসবে। উপরে যেহেতু জাম গাছ ছিল একটা, প্রচুর জাম পড়ছে। তো আমরা রান্নাবাটি খেলা বাদ দিয়ে জাম কুড়ালাম। তো জাম কুড়ানোর ভিডিওটা করা হয় নাই, একসময় আপনাদেরকে জাম কুড়ানোর ভিডিও সাপায়াত কিন্তু প্রচুর জাম কুড়াতে পারে, এটা শেয়ার করব। তো প্রায় আমরা জাম টুকিয়ে আমি যে এক বাটি কুড়িয়েছি, সাপায়াত যে পাতিলে সবগুলো সাপায়াত কুড়াইছে। তা আমি তাকে বললাম, এই বাটিগুলো তুমি কুড়াইছো? বলে না না, এটা আমি কুড়াই নাই, আমি পাতিলের গুঁড়া কুড়াইছি। তো যেহেতু বৃষ্টি আসবে, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে, সেহেতু আমরা আর আজকে রান্নাবাটি খেলবো না, সাপায়াত খেলবে না, বৃষ্টির মধ্যে তো আর খেলা যাবে না। তো জামগুলো নিয়ে বাসায় চলে আসলাম, আমার মামামদের বাসা থেকে আমাদের বাসায়। সাপায়াতের মামুনিদের বাসা আর আমাদের বাসা প্রায় সাথেই, এই বাড়ি আর ওই বাড়ি। তো আমরা ভাবলাম যে এগুলো বাসায় নিয়ে যেয়ে ভর্তা বানিয়ে খাই, কি করার, যেহেতু রান্নাবাটি খেলা আজকে হলো না, বৃষ্টি আসতেছে প্রচন্ড। তো এগুলো আমি ধুতে মগের ভিতরে ঢেলে দিয়েছি, সেও ধুবে। তো সে তো ধুতে পারলো না, আলো চেটকে নষ্ট করতেছিল, তাকে আমি পাঠিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এগুলোকে ভর্তা বানাবো। আপনারা কে কিরকম ভাবে জাম ভর্তা খান প্লিজ জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন। যেহেতু আমি নতুন ইউটিউবার, তো আমার ভুল ত্রুটি হয়ে থাকতেই পারে, সেগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে আমি কিন্তু জাম ভর্তা বানানোর জন্য 3টা শুকনা মরিচ এমনিতেই গ্যাসের উপরে দিয়ে পুড়ে নিয়েছি। কে এখন এত ভাজতে যাবে 3টা মরিচ, তাই না? ভালো লাগে না বেশি কাজ করতে আমার। তো এগুলো পুড়ে নিয়ে ঝটপট এর ভিতরে লবণ আর ওগুলো দিয়ে আমি মেখে নেব। জাম ভর্তা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে, তাই না? বছরের জাম, যে দিনে যে ফল সেটা খেতে হয়। তো এই তো আমার জাম ভর্তা বানানো শেষ। দেখেন জাম ভর্তা লোক সাপায়াতকে বলেছে, সাপায়াত তুমি জাম ভর্তা খাবে? সাপায়াত বলতেছে না, সে কিন্তু কোনো ফল কোনো কিচ্ছু খায় না, সে শুধু খায় সুজি, চিকেন দিয়ে কয়েকটা ভাত আর পাঙ্কাশ মাছ ভাজি। বাচ্চারা তো মূলত এগুলো খেতে পছন্দ করে। তো এদিকে দেখেন কত বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে হঠাৎ করে রোদ উঠতেছে, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, যা ইচ্ছা তাই হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ বন্ধুরা।